নমস্কার বন্ধুরা, প্রথম অঙ্ক দেখো তোমাদের কি বলেছে। আর একটা কথা বলে দিই, আমি এখানে যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে প্রথমে একটু সোজা থাকবে, তারপরে টাইপগুলো আস্তে আস্তে তোমাদের যতগুলো পরীক্ষার টাইপ হয়, যে টাইপগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ বা যেগুলো এসেছিলো সবগুলোই আমি করাবো, একটা টাইপও আমি ছাড়বো না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক দেখো কি বলেছে যে একটি ব্যাগে সাদা মোবাইল কভার ও কালো মোবাইল কভারের অনুপাত হচ্ছে 4:7। যদি ব্যাগে 280টা কালো মোবাইল কভার থাকে তাহলে ওই ব্যাগে সাদা মোবাইল কভার বলতে হবে। দেখো অঙ্ক কীভাবে বিবর্তন হয়, আগে এই অঙ্কগুলো যদি আসতো তাহলে অন্য কিছু নাম দিয়ে থাকতো, যেহেতু এখন স্মার্টফোনের যুগ সেই জন্য স্মার্টফোনের কভারের নাম দিয়ে অঙ্কটা এসছে। দেখো কবে এসছে, সিএইচএসএল এসছে এই 2021 সালে 13 তারিখে। ঠিক আছে, তো এগুলো বেসিক অঙ্ক, এগুলো আমাদের করতে হবে, তবেই আমরা ধীরে ধীরে আস্তে আস্তে কঠিনের দিকে যেতে পারবো। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো কী বলেছে, সাদা মোবাইল কভার আর কালো মোবাইল কভার। তাহলে সাদা মানে আমি হোয়াইট লিখছি আর কালো মানে আমি ব্ল্যাক লিখছি। ঠিক আছে, অনুপাত কত দিয়েছে দেখো, অনুপাত দিয়েছে 4:7। তাহলে আমরা কী করব, আমাদের কী আছে, কালো যে মোবাইল কভার সেটা সংখ্যা 280, তাহলে 7-এর ভ্যালু হচ্ছে 280। তাহলে আমাদের 4-এর ভ্যালু কত এটা আমাদের বলতে হবে। তো এইরকম অঙ্কের ক্ষেত্রে কী করতে হয়, 280টাকে ওপরে লিখতে হয়, যার ভ্যালু সেটাকে নিচে লিখতে হয়, আর যার বের করবো সেটাকে হচ্ছে গুণ করতে হয়। তাহলে হয়ে গেল, এটা মুখোমুখি করা যায়, এটাকে 40 দিয়ে গুণ আছে তাহলে এটাকেও 40 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে উত্তর 160। ঠিক আছে, এটাকে কত দিয়ে গুণ আছে দেখো, এটাকে 40 দিয়ে গুণ করা আছে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে আমার 40 দিয়ে গুণ করতে হবে, তাহলে 40 দিয়ে গুণ করলে কত হবে, মুখোমুখি উত্তর হবে 160। ঠিক আছে, কাটাকাটিও করতে পারো তুমি, তাহলে কত হবে এখানে 40। ঠিক আছে, 40কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 160। ঠিক আছে, তুমি মুখোমুখি করতে পারো, তুমি কাটাকুটি করেও করতে পারো, যার যেরকম ইচ্ছা। এইবার অনেকে বলবে স্যার এত সোজা অঙ্ক করাচ্ছেন, এগুলো অঙ্ক কোনোদিন আসবে না। তাদের জন্য আমি বলি, পরীক্ষায় সবসময় কঠিন অঙ্ক আসে না, সোজা অঙ্ক কঠিন অঙ্ক মিলেই পরীক্ষা হয়। আর এটা এই 2 বছর আগে এসছে। ঠিক আছে, তাহলে যে 23-এ আসবে না এমন কোনো মানে নেই। আমরা সবগুলো ধীরে ধীরে করতে থাকবো, যতগুলো টাইপ আমাদের থাকবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো 2 নম্বর কী বলছে, যে x:y = 4:5 হয়, তাহলে কি বলছে 8x - 6y = 9x - 7y, এটার মান কত? ঠিক আছে, আমি বলিনি আমার একটা চোখ ছোটো দেখাচ্ছে, নিশ্চয়ই আমার চোখে কনজাংটিভাইটিস হয়েছে। ঠিক আছে, জয় বাংলা। তো তার জন্য হচ্ছে তোমাদের হয়তো দেখতে একটু ইয়ে হবে, যাই হোক, যারা বুঝতে পারছো তারা দেখে বুঝতে পারবে, যারা আমাকে আগেও দেখেছো। ঠিক আছে, তো দেখো কি বলেছে আমাদের, x:y 4:5। কী বলেছে, x:y, ঠিক আছে, 4:5। তার মানে কী করবো, আমরা এক্সের ভ্যালু আমরা 4 পুট করব আর ওয়াইয়ের ভ্যালু আমরা 5 পুট করব। আমাদের যাই মান বের করতে বলুক, আমাদের দেখো মান কি বের করতে বলেছে, যে 8x - 6y, ঠিক আছে, কত, সরি, দেখো 9x - 7y। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, আমরা এখানে এক্সের ভ্যালু 4 পুট করব আর ওয়াইয়ের ভ্যালু 5 পুট করব। তাহলে এখানে এক্সের ভ্যালু 4 পুট করো, মাইনাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত 5 পুট করো, 9 ইন্টু এক্সের ভ্যালু কত আমাদের 4 পুট করো, মাইনাস 7 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত পুট করবো আমরা 5। ঠিক আছে, এইবার আমাদের জাস্ট ক্যালকুলেশন করলে কী হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। আশা করবো তোমরা উত্তর দিয়ে দিচ্ছ। হ্যাঁ, যারা প্রিমিয়ারে আমার উত্তর দিচ্ছ তাদেরকে আমি পরে মানে আমিও লাইভে থাকবো, আমিও তোমাদের কমেন্ট করে উত্তর কোনটা সঠিক, কোনটা ঠিক হচ্ছে, কোনটা কে কেমন পারছো সেগুলো সবই দেখবো। তোমরা কমেন্ট করতে থাকো। ঠিক আছে, লাইভ চ্যাটে গিয়ে, এমনি কমেন্ট নয়, এখন যখন প্রিমিয়ার হচ্ছে তখন তোমরা লাইভ চ্যাটে গিয়ে কমেন্ট করো। ঠিক আছে, তো দেখো কত হবে এখানে 32 থেকে 30 বাদ দিলে কত হবে 2। ঠিক আছে, এখানে দেখো কত হচ্ছে 36 থেকে 35 বাদ দিলে কত হবে 1। 2:1 হচ্ছে এটার সঠিক উত্তর। দেখো 2:1 কততে আছে, 2:1 আমাদের অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, তো এইরকম করে আমরা বেসিক যে অঙ্কগুলো সেগুলো করবো। দেখো এটাও সিএইচএসএল এসেছিলো 9/8/2021। ঠিক আছে, এমন কোনো মানে বেশি দিন আগে আসেনি যে এগুলো অঙ্ক করা যাবে না, এগুলো অঙ্ক করতে হবে তোমাদের। বুঝে গেল? নেক্সট দেখো 3 নম্বর অঙ্ক কী বলেছে, যে A:B 11:7, B:C 5:9। তাহলে বলেছে ABC কত, এটাও দেখো সিএইচএসএল এসেছিলো। ঠিক আছে, দেখো কী আছে, A:B = 11:7। ঠিক আছে, আবার B:C কত বলেছে, B:C হচ্ছে 5:9। তো দেখো A:B:C বের করার 3 রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে দ নিয়ম, ঠিক আছে, আর একটা আছে হচ্ছে তোমার কমন টার্মের নিয়ম, আর একটা আছে, দেখো আমি যদি দ নিয়ম করি
তাহলে ঝড়াস করে হয়ে যাবে। কী হয় এদিকে বাম দিকে হয় A:B:C আর ডান দিকে এরকম করে দ আঁকিয়ে দাও, তাহলে কথা হবে 55:35:63। ব্যাস, এটা কততে আছে দেখো, এটা সি নাম্বার অপশান রয়েছে, তাহলে এটার অ্যান্সার কত হবে সি। এটা আর এক রকমভাবে করা যায়, দেখো A:B কত 11:7 আর B:C কত 5:9। তাহলে যার পাশে যেটা জায়গা ফাঁকা আছে তাকে সেই পজিশনে বসাও। এর পাশে জায়গা ফাঁকা এখানে 5 বসিয়ে দাও, এর পাশে জায়গা বসিয়ে আছে এখানে 7 বসিয়ে দাও, তাহলে দেখো 55:35:63। তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, ঠিক আছে। এই দুটো নিয়ম বললাম, আইদার তুমি দ নিয়ম করতে পারো, তুমি এটা করতে পারো, দেখবে দ নিয়ম করার থেকে এটা অনেক জায়গায় সোজা হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, মানে অ্যাডভান্স বলতে শর্টকাট এটা, ঠিক আছে। তো যেখানে তোমাদের মনে রাখতে হবে, যেখানে এখানে জায়গা ফাঁকা ছিল 7কে বসিয়ে দাও, এখানে জায়গা ফাঁকা ছিল 5কে বসিয়ে দাও, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো কী বলেছে, যে 4P = 6Q = 9R হয়, তাহলে PQ/P/Q/R কত, ঠিক আছে। দেখো কী করবে, এটা সোজা অঙ্ক, এগুলো সব সোজাই, তোমরা জাস্ট এগুলো খালি হচ্ছে একটু রিভাইজ দিয়ে নাও, তার জন্য করা। ইকুয়াল টু হচ্ছে 9R। তো এখানে কি করতে হয়, দুটো করে টার্ন সমান করতে হয়। প্রথমে এই দুটো টার্ন সমান করব, তারপরে এই দুটো টার্ন সমান করব। তাহলে দেখো 4P = 6Q, আমরা যদি একটু স্পিডে করি তাহলে P/Q = এই ছয়টা কিন্তু ডান দিকেই থাকবে। অনেকে কী করে 4টা উপরে দিয়ে দেয়, না, 6টা যে ডান দিকে আছে 6টা ডান দিকেই থাকবে। 4 নিচে বসাও, কাটাকুটি করো, তাহলে 3:2, ঠিক আছে। তাহলে P/Q = 3:2 হলো। আর এখান থেকে আমরা এই দুটো নেব, এই দুটো নেব, আগে এই দুটো নিলাম, তারপরে এই দুটো নেব। 6Q = হচ্ছে 9R, তাহলে Q/R, এবারও কিন্তু 9 ডান দিকেই থাকবে। 3 দিয়ে কাটাকাটি করো, তো 3, এটা হচ্ছে 2। তাহলে দেখো কত হচ্ছে Q/R = 3:2। এবার কি বলেছে PQR, তাহলে আমরা আগের যে নিয়মটা শিখলাম সেটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। কি P/Q কত 3:2, এখানে Q/R কত 3:2, দুটোই 3:2 না, 3:2। তাহলে দেখো এবার এর পাশে জায়গা ফাঁকা আছে 3 বসাও, এর পাশে 2 বসাও, তাহলে কত হবে 9:6:4, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে, 9:6:4, এটা বি নম্বর অপশানে রয়েছে, ঠিক আছে। তো আশা করবো অঙ্ক বসে যাচ্ছে। যদি তোমাদের নিয়মগুলো ভালো লাগে, তোমরা তো দ নিয়ম শিখেছো, এই নিয়মটা যারা শেখোনি তারা আজকে শিখলে, তাহলে তোমরা একটা লাইক করো, সুন্দর একটা কমেন্ট করো, ঠিক আছে, যে কেমন লাগছে ভিডিও। 5 নাম্বার কী বলেছে পরের অঙ্ক, 3টি সংখ্যার সমষ্টি হচ্ছে 98। যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 হয় এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হয়, তাহলে বলেছে কি যে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে আমি কি করব, দেখো প্রথম সংখ্যাটাকে আমি এ ধরলাম, আর দ্বিতীয় সংখ্যাকে আমি বি ধরলাম, আর তৃতীয় সংখ্যাকে আমি সি ধরলাম। তাহলে A/B কত দেওয়া আছে, প্রথম আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2:3, ঠিক আছে। আর দ্বিতীয় B/C কত দেওয়া আছে, B/C দেওয়া আছে হচ্ছে তোমার 5:8, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম যে এটা এখানে লেখো, তারপর যার পাশে যেটা জায়গা ফাঁকা তাকে সেখানে বসিয়ে দাও, ঠিক আছে, করে দাও। তাহলে 10:15:24 কিছুতে যাবে না। তাহলে এবার বলেছে যে 3টে সংখ্যার অনুপাত কত, 3টে সংখ্যার যোগফল কত। এই 3টে যোগ করলে কত বেরোয় আমাদের, 3টে যোগ করলে বেরোবে হচ্ছে আমার 98। তাহলে এই 3টে যোগ করো, 24 আর হচ্ছে 15 39, 39 আর 10 কত হচ্ছে তোমার 49। তাহলে 3টে যোগ করলে কত হচ্ছে, এই 3টে যোগ করলে হচ্ছে আমার 49। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 98। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হচ্ছে 98/49, অর্থাৎ 2। তো অনুপাতের অঙ্কে আমি বলে রাখি যে আমি যখন অঙ্ক করাবো তখন আমার একের ভ্যালু লাগবে সবসময়। একের ভ্যালু পেলেই আমি রাজা, আমি অঙ্ক করে ফেলতে পারবো। দেখো আমি এখানে একের ভ্যালু পেয়ে গেলাম 2, তাহলে সবগুলো অনুপাতকে আমি 2 দিয়ে গুণ করবো। কিন্তু এইখানে 3টে সংখ্যায় চাইনি, চেয়েছে তৃতীয় সংখ্যা। তাহলে শুধুমাত্র থার্ড টার্মটাকে আমাকে কী করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই একের ভ্যালু দিয়ে, তাহলে কত হবে 48, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি কত, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 48। দেখো এটা অপশান বিতে রয়েছে, বোঝা গেল। যদি চাইতো এখানে যে প্রথম সংখ্যাটি কত, তাহলে 10কে 2 দিয়ে গুণ করে দিতাম, তাহলে কত হতো আমার 20, ঠিক আছে। যদি দ্বিতীয়টা চাইতো তাহলে 15কে 2 দিয়ে গুণ করে দিতাম, তাহলে আমার কত সংখ্যা হতো, আমার হতো 30, ঠিক আছে। নেক্সট দেখো 6 নম্বর অঙ্ককে বলেছে 10,500 টাকায় A, B ও C এর মধ্যে 5:7:9 অনুপাতে ভাগ করা হলো। যদি প্রত্যেকে 500 টাকা বেশি পেত তাহলে তাদের প্রাপ্ত মূল্যের অনুপাত কত, ঠিক আছে। তাহলে দেখো ABC 3জন রয়েছে, এদের হচ্ছে অনুপাত কত বলেছে, টাকার অনুপাত হচ্ছে 5:7:9। মোট টাকা 10,500, তাহলে আমি কী করবো, যোগ করবো, 7 5 12, 12 আর 9 হচ্ছে 21। তাহলে 21-এর ভ্যালু হচ্ছে আমার কত, 10,500। মোট টাকা কত,
10,500 ছিল, ঠিক আছে। তাহলে দেখো একের ভ্যালু কত হবে, একের ভ্যালু হবে 10,500 বাই 21, কাটাকাটি করলে কত হচ্ছে 5 আর 2টা 0, তার মানে একের ভ্যালু 500 টাকা। তা আমি কী বলেছি, অনুপাতের অঙ্কের ক্ষেত্রে একের ভ্যালু পেলেই আমি রাজা। তাহলে দেখো এটা কত হবে, এটাকে 500 দিয়ে গুণ করে কত হবে 2500, ঠিক আছে। এটাকেও 500 দিয়ে গুণ করে কত হবে 3500, এটাকেও 500 দিয়ে গুণ করে কত হবে 5 নং 4500, ঠিক আছে। এই তিনটে যোগ করবে, দেখবে হচ্ছে তোমার ওই 10,500 টাকা আসবে। এইবার কথা হলো প্রত্যেকে 500 টাকা করে বেশি পেলে, তাহলে এও 500 টাকা বেশি পাবে, কত হবে এর 3000, ঠিক আছে। এ 500 টাকা বেশি পেলে কত হবে 4000, এ 500 টাকা বেশি পেলে কত হবে 5000, ঠিক আছে। অর্থাৎ আমি যদি সবগুলোকে 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে 3:4:5, ঠিক আছে। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দেখো 3:4:5 আমার অপশান এতে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো একের ভ্যালু যেটা বেরোবে সেটা দিয়ে আমি সবাইকে গুণ করবো, অনুপাতগুলোকে আমি হচ্ছে গুণ করে দেবো। এটাকেও গুণ করেছিলাম, এই দ্বিতীয় অনুপাতকেও গুণ করেছিলাম, এটাকেও গুণ করেছিলাম, এটাকেও গুণ করেছিলাম, এটাকেও গুণ করেছিলাম, ঠিক আছে। তাহলে আমি এগুলো পেয়েছিলাম টাকাগুলো, ঠিক আছে। 500 টাকা করে বেশি পেলে একজন 3000 পাবে, একজন 4000, একজন 5000, তাহলে অনুপাত কত হবে 3:4:5, ঠিক আছে। যারা যারা সঠিক উত্তর দিচ্ছ তাদের অনেক অভিনন্দন। তোমরা আরও পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তো আরও ভালো করে করো, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো 7 নাম্বার কী বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 1:4, 1/4, 5/9 আর 7/12। তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতর সংখ্যার দুটির মধ্যে অন্তর মানে বিয়োগফল হচ্ছে 100। তাহলে বলছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো তিনটে সংখ্যার অনুপাত দিয়েছে, কেমন অনুপাত 1:4, সরি 1:, বলছি 1/4 5/9 7/12, ঠিক আছে। তাহলে এরকম অঙ্কর ক্ষেত্রে সবগুলোকে ভালো মানে এটা ভগ্নাংশ অনুপাত রয়েছে, এটাকে যদি আমি সংখ্যায় নিয়ে আসতে চাই মানে ন্যাচারাল নাম্বারে নিয়ে আসতে চাই তাহলে কী করবো, এগুলোর জাস্ট লসাগু করবো। 12, 9 আর 4 লসাগু কত হবে 24 দিয়ে গুণ করে, 24 না 36 দিয়ে গুণ করে সবগুলো হয়ে যাবে, ঠিক আছে। লসাগু করে দেবো 36 হবে, তো 36 দিয়ে আমি কী করবো সবগুলোকে গুণ করে দেবো। তাহলে এটাকেও 36 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। এটাকেও 36 দিয়ে গুণ করে দাও, আর এটাকেও 36 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা দেখাটা কত হবে 9, এটা দেখাটা কত হবে 4, এটা দেখাটা কত হবে 3। তাহলে 9 9, ঠিক আছে। 4 5 20 আর 3 7 21, ঠিক আছে। দেখো এটাই হবে অনুপাত। এবার কি বলেছে যে বৃহত্তর সংখ্যা আর ক্ষুদ্রতর সংখ্যার অন্তর কত, অন্তর হচ্ছে তোমার 180। তাহলে বৃহত্তর সংখ্যা কত, বৃহত্তর সংখ্যা হচ্ছে এখানে 21 আর ক্ষুদ্রতর কত 9, এই দুটোর মধ্যে অন্তর কত 21 থেকে 9 বাদ দিলে হয় হচ্ছে 12। তাহলে এই 12-র ভ্যালু কত বলেছে, 12-র ভ্যালু বলেছে হচ্ছে 180। তাহলে দেখো এখান থেকে আমি সুন্দর করে একের ভ্যালু পাবো, আর একের ভ্যালু পেলেই আমি কিন্তু রাজা হয়ে যাব। 12 আর 15 গুণ করলে হচ্ছে 180 হয়, আমি নমতা জানি। তাহলে একের ভ্যালু কত পেলাম, আমি পেলাম 15। এইবার বলেছে তিনটে সংখ্যার যোগফল কত। তাহলে দেখো তুমি 15 দিয়ে সবগুলোকে গুণ করলে, গুণ করে তারপরে হচ্ছে তিনটে যোগ করতে পারো, কিন্তু অত দেরি করে কী লাভ। আমি কি করব, এই তিনটা আগেই যোগ করে নিই। তাহলে 20 আর 21 কত হচ্ছে 41, 41 আর 50, তাহলে 50-এর সাথে 15 গুণ করে দেবো। তাহলে তিনটে যোগ করলে কত হচ্ছে দেখো 9 যোগ 20 যোগ 21 সমান সমান কত হচ্ছে আমার যোগফল, যোগফল 50। সেটাকেই আমি হচ্ছে এইবার 15 দিয়ে গুণ করবো। তাহলে 5 15 75 মানে 750 হবে হচ্ছে তিনটে সংখ্যার যোগফল। দেখো এটা অপশান ডিতে রয়েছে। এইবার অনেকে কী করে যে সেপারেটলি বের করে, যে প্রথম সংখ্যা বের করলাম 9 15 কত হবে 135, এটা হবে 300, আর এটা গুণ করলে 21 আর 15 গুণ করলে যাই হোক একটা হবে। তো সেগুলো বের করে তারপরে যোগ করে, ওটা তো করা দরকার নেই। তুমি আগেই অনুপাতগুলো যোগ করে নাও, যত হচ্ছে সেই যোগফলটাকে তুমি 15 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি সবগুলো সংখ্যার যোগফল পেয়ে যাবে। বুঝা গেল। নেক্সট অঙ্ক দেখো 8 নাম্বার। এই অঙ্কগুলো তোমাদের ফুড এসআইতে এসেছিলো 2019-এ, অনেক দুটো এসেছিলো মনে হয়, যে 3 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 8:3, 4 বছর পর তাদের বয়সের অনুপাত 11:5। তাহলে বলেছে পিতার বর্তমান বয়স কত। এরকম একটা অঙ্ক আমি শর্টসে করিয়েছিলাম, সেখানে আমি হচ্ছে শর্ট ট্রিক দিয়ে করিয়েছিলাম। তাতে অনেকে অনেক কমেন্ট করেছে যে কেন এরকম করে স্যার করাচ্ছেন এভাবে এক্স ধরে করার, বা এটা কোনো নিয়ম নয়। দেখো এইখানে দেখো ওই নিয়ম, ওই আমি যেভাবে শর্টে করেছিলাম ওটাই অ্যাপ্লাই করবো। দেখো তোমাদের উত্তর মিলে কিনা। অনেকে বলছিল, দেখো আমি কোথায় কোথায় অনেকে কোশ্চেন করেছিল আমি বলছি। দেখো কী বলছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 8:3 কত বছর আগে, 3 বছর আগে। তাহলে আমি এখানে লিখি, এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে আমি প্রেজেন্ট বা বর্তমান। আমি ইংরেজিতে লিখছি, বাংলা হাতে লেখা তো ভালো না, ঠিক আছে। এখানে লিখবো প্রেজেন্ট, এখানে লিখবো হচ্ছে পাস্ট। কত পাস্ট, 3 ইয়ার পাস্ট, 3 ইয়ার পাস্ট, ঠিক আছে। আর কত বছর পরে দেওয়া আছে, দেখো কত বছর পর, ওটা দেওয়া আছে 4 বছর পর। এখানে 4 ইয়ার পর, ঠিক আছে। এটা লেটার লিখলাম বা ফিউচার লিখলেও হতো, ঠিক আছে।
তো দেখো এখানে অনুপাত দিয়েছে, দেখো 3 বছর আগের অনুপাত দিয়েছে, পিতা আর পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 8:3, আর 4 বছর পরের অনুপাত 11:5। এইবার কথা হচ্ছে যে আমাকে ডিফারেন্স দেখতে হবে, যে দেখো এখান থেকে এখানে ডিফারেন্স কত, এখান থেকে এখানে ডিফারেন্স 3, আর এখান থেকে এখানে ডিফারেন্স কত 2, তাহলে তো দুই দিকে ডিফারেন্স সেম হলো না, ঠিক আছে। তো দুই দিকে ডিফারেন্স সেম করার জন্য একটা নিয়ম আছে। আবার বলছি দেখো এখান থেকে এখানে ডিফারেন্স কত 3 হচ্ছে, আর এখান থেকে এখানে ডিফারেন্স কত হচ্ছে 2, তাহলে এখানে 3 আর 2 করলে হবে না, আমাদের সেম ডিফারেন্স আনতে হবে। তো সেম ডিফারেন্স আনার জন্য একটা নিয়ম, দেখো নিয়ম কি, এখানে ডিফারেন্স বার করো, এখানে দুটো ডিফারেন্স কত 5, এই ডিফারেন্সটাকে এখানে গুণ করতে হবে, আর এদের ডিফারেন্স কত 6, এই ডিফারেন্সটাকে এখানে গুণ করতে হবে, ঠিক আছে। দেখো আর অনুপাতের ক্ষেত্রে কি, অনুপাতের ক্ষেত্রে যে কোনো একটা টার্মকে গুণ করলে হয় না, গুণ করলে দুটোকেই গুণ করতে হবে, বা ভাগ করলে দুটোকেই ভাগ করতে হবে, বোঝা গেলো। তাহলে আমি গুণ করবো, দেখো কত হচ্ছে, গুণ করলে 6 আসতে 48 ইস্টু কত হচ্ছে 3 6 18, আর এখানে 5 দিয়ে গুণ করার কথা হবে 5 11 55 ইস্টু 5 5 25। এবার আমি এগুলোকে খাতা করার সময় আমি এগুলোকে কেটে দেবো, আর এইভাবে বোর্ডে করছি আমি এগুলো মুছে দেবো, ঠিক আছে। তাহলে দেখো এইবার দেখো আশা করবো যে সমান হয়ে গেছে। দেখো এখানে কত হচ্ছে 7, এখানে দেখো কত হচ্ছে 7, দেখো দুদিকে এবার সমান হয়ে গেল। এইবার দেখো যে আমি কত বছর ডিফারেন্স পাচ্ছি, দেখো এখানে 3 বছর গেলাম, 3 বছর গিয়ে প্রেজেন্টে আসলাম, এখান থেকে আবার আমি 4 বছর যাবো, তাহলে মোট এখান থেকে এখানে ডিস্টেন্স কত হচ্ছে আমার 7 বছরের। দেখো এখানেও 7 এখানেও 7, তাহলে 7-এর ভ্যালু কত, 7-এর ভ্যালু 7, তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু হচ্ছে 7/7, অর্থাৎ 1-এর ভ্যালু 1, 1-এর ভ্যালু কী বেরোলো এবার আমাদের 1। আমি কী বলেছি, অনুপাতের অঙ্কের ক্ষেত্রে 1-এর ভ্যালু পেলে আমি রাজা। তাহলে 1 দিয়ে আমি কী গুণ করবো, আমার কী চেয়েছে আমি সেটা দেখবো, যে পিতার বর্তমান বয়স কত, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করে কত হবে, এটাকে 1 দিয়ে গুণ করলে এই 48 হবে, এটাকে 1 দিয়ে গুণ করে কত হবে 48 হবে। তাহলে 3 বছর আগে যদি পিতার বয়স 48 হয়, 3 বছর আগে, এটা 3 বছর আগের ব্যাপার, 3 বছর আগে এগুলো অনুপাত ছিল এটা, তাহলে 3 বছর আগে যদি 48 বয়স হয়, তাহলে 3 বছর পর অর্থাৎ এখন বয়স কত হবে, তাহলে এর সাথে জাস্ট আমি 3 যোগ করে দেবো, তাহলে 48 + 3 অর্থাৎ 51 ইয়ার হবে কি ওর বয়স, মানে পিতার বয়স কত হবে 51 ইয়ার্স, ঠিক আছে। তো দেখো এটাও হলো। এবার অনেকের কী সমস্যা হচ্ছিল, যে স্যার এখানে যখন এই 7 আর 7 দিয়ে যখন ভাগ যাবে না তখন কী করবেন, ওই রকম অঙ্ক দেয়নি, আমি তো এখন পর্যন্ত পাইনি যে এটা দিয়ে এটা ভাগ যাচ্ছে না। এখানে কি হয়, এখানে 4 হয়, এখানে 8 আসে, এখানে 3 হয়, এখানে 9 আসে, এরকম হয়। আচ্ছা যদি কোনো দিন এরকম অঙ্ক আসে যে ভাগ যাচ্ছে না, তখন ফ্র্যাকশানে বের করবো, অসুবিধা কী আছে, 1-এর ভ্যালু তখন ফ্র্যাকশানে বেরোবে, তখন ফ্র্যাকশানে বেরোবে অঙ্ক, উত্তর তখন ফ্র্যাকশানে থাকবে, উত্তরকে তখন তাই 50 বছরের আর 40 বছর থাকবে, তখন থাকবে না এরকম, থাকবে 48 পূর্ণ 1/3 বছর এরকম থাকবে, ওটাই বের করবো, অসুবিধা কী আছে আমার। তাই বলে তো এই নিয়মকে বেকার এভাবে বলা যাবে না, নিয়মকে অনেকেই আসে বেকার বলে দিয়ে চলে গেল। তো তোমরা যাদের বেকার মনে হচ্ছে তারা তোমরা এক্স ধরে করো না, অসুবিধা কী আছে। আর আমাকে যারা ফলো করে, মানে আমার যারা স্টুডেন্ট, তারা এইভাবেই করবে। আর আমি বলে দিচ্ছি যে যারা এরকম বলে তারা শুধু বলেই, অঙ্ক মনে হয় বাড়িতে করে না। কারণ আমি তো বলছি যে এরকম আমি যতগুলো অঙ্ক করেছি আজ পর্যন্ত সবগুলোই ভাগ গেছে, এমন একটা অঙ্ক নেই যে ভাগ যায়নি। এর পরের অঙ্কটাও মনে হয় বয়সের অঙ্কই আছে, ঠিক আছে, সেখানেও দেখব ভাগ যাচ্ছে কি না। নেক্সট দেখো 9 নম্বর কী বলেছে, যে 8 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত 5:4, আর তাদের বর্তমান বয়সের অনুপাত 6:5। 7 বছর পর এ ও বি এর বয়সের সমষ্টি কত হবে। দেখো তাহলে এটা কী আছে, এটা আছে শুধু প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে, আর আগে রয়েছে, তাহলে পাস্ট দিলাম, কত বছর আগে 8 বছর আগে, এখান থেকে এখানে ডিফারেন্স কত -8, ঠিক আছে, 8 ইয়ার্স আগের, তাহলে 8 ইয়ার্স আগে অনুপাত দেওয়া আছে, দেখো 8 ইয়ার্স আগের অনুপাত হচ্ছে 5:4 এ আর বি, ঠিক আছে, উপরে এ আর বি লিখে নাও। আর বর্তমানে কত আছে, বর্তমানে আছে 6:5, বর্তমানে কত আছে 6:5। এবার দেখো দেখি ডিফারেন্স কি সেম আছে, দেখো এখান থেকে এখানে ডিফারেন্স কত 1, এখান থেকে এখানে ডিফারেন্স কত, এটাও 1, তাহলে দেখো আর এখান থেকে ডিফারেন্স কত 8, তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু হচ্ছে 8, 1-এর ভ্যালু তো আমরা পেয়েই গেলাম, গুণ ভাগের তো প্রশ্নই আসলো না, ঠিক আছে, 1-এর ভ্যালু কত পেলাম 8 পেলাম। এইবার আমার কী চেয়েছে সেটা দেখতে হবে, যে 7 বছর পরে এ ও বি এর বয়সের সমষ্টি কত হবে। তাহলে এখন দেখো, এখন এর বয়স কত 48, আর বি এর বয়স কত 40, ঠিক আছে, এখন মানে বর্তমানে আমার এখন জানি 7 বছর পরে চেয়েছে, ঠিক আছে, তাহলে এখন সমষ্টি কত আছে, দেখো এখন সমষ্টি আমি একবার বের করি, 5 6 কত, সমষ্টি কত 11, তাহলে 11কে আমি যদি 8 দিয়ে গুণ করে কত হবে 88, এটাকে আমি কত দিয়ে গুণ করবো 8 দিয়ে, কারণ দেখো এবার তুমি সেপারেটলিও করতে পারো,
কেউ এখানে 48 করলো, কেউ এখানে হচ্ছে 5 কত হবে 40 করলো। দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে 88 হচ্ছে। আমি কেন এগুলো সেপারেট করে আমি টাইম নষ্ট করতে যাবো, আমার তো ডাইরেক্ট করবো। আমি 5 6 কত 11, 11 ভ্যালু, একের ভ্যালু যদি 8 হয় তাহলে 11 ভ্যালু 88 হবে। এটা সবাই বলে দেবে, একটা ছোটো বাচ্চাও বলে দেবে যে একের ভ্যালু যদি 8 হয় তাহলে 11 ভ্যালু কত হবে 88। তাহলে এখন বর্তমান বয়স হচ্ছে দুজনের কত 88। এইবার যখন 7 বছর পর হবে দুজনের বয়সে কি 7 করে বাড়বে, তাহলে একজনের বয়স 7 বাড়লো, দুজনের বয়স কত বাড়বে 14। তাহলে 7 বছর পরে দুজনের বয়স 14 বাড়বে, তাহলে কত হবে দেখো, তার মানে কত হবে 102 বছর। তাহলে কত হবে 102 বছর। দেখো এটা অপশান ডিতে রয়েছে। এখানেও তো আমার ওই কনসেপ্ট হয়ে গেল। ঠিক আছে, আমি দুটো অঙ্কই রেখেছি, বারবার একই অঙ্ক করে লাভ নেই। ঠিক আছে, সবগুলো টাইপ আমাকে ছুঁয়ে যেতে হবে। ঠিক আছে, তোমাদের হচ্ছে সবগুলোই আমি যাদেরকে করাবো, যারা আমার ধরো ব্যাচ দেখবে, তাদের তো আমাকে সবগুলো টাইপ আমাকে ছুঁয়ে যেতে হবে। তো এখানে তো অঙ্কটা হয়ে গেল। তুমি আরেকটা অঙ্ক তোলো বয়সে, দেখো সেখানেও হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 10 নম্বর কি বলেছে যে একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। এই বিদ্যালয়ে না, ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্রছাত্রীর অনুপাত কত হবে। ঠিক আছে, এরকম একটা অঙ্ক তোমাদের দেখবে ফুড এসে 2019 এসছে, 19 এসছে। ও আমি 2019-এর যে 50টা অঙ্ক সেগুলো পার্ট 1 পার্ট 2 করে দিয়েছি। একটাতে পার্ট 1-এ 20টা অঙ্ক রয়েছে আর পার্ট 2-তে হচ্ছে 30টা অঙ্ক রয়েছে। তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা আমাদের লক্ষ্যব্যাধ ব্যাচের যে প্লেলিস্ট সেখানে তোমরা পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো দেখো 10 নম্বর অঙ্ক করবো আমরা। 504 জন মোট ছাত্রছাত্রী রয়েছে। ঠিক আছে, 504 জন টোটাল স্টুডেন্ট। ঠিক আছে, প্রথমে কি আছে দেখো, প্রথমে হচ্ছে ছাত্র আছে, তারপরে ছাত্রী আছে। ছাত্র ছাত্রীর অনুপাত, ঠিক আছে, কত অনুপাত 13:11। 13:11, 11 না 13:11। তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল দেখো যোগ করলে কত হচ্ছে আমার 13 আর 11 আমি যদি যোগ করি তাহলে কত হবে 24। তাহলে আমাদের যোগফল কত হলো 24, ওদের টোটাল কত 504। তাহলে 24-এর ভ্যালু হচ্ছে 504। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হচ্ছে 504/24। ঠিক আছে, কাটাকুটি করো, কাটাকুটি করলে 24 দুগুণে 48, 2 24 21। তাহলে কত হচ্ছে একের ভ্যালু কত পেলাম আমরা, একের ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 21। তাহলে আমি অনুপাতকে একের ভ্যালু দিয়ে গুণ করে দেবো। তাহলে আমি কী পেয়ে যাবো, আমি হচ্ছে ছাত্রছাত্রী সংখ্যা পেয়ে যাবো। তাহলে 13কে আমি 21 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখবো 21 গুণন 13। তাহলে কত হবে 63 আর 21, তার মানে হচ্ছে 3 7 273। ছাত্রী কত হলো 273, আর ছাত্র কত হবে, ছাত্র 273 হলো, ছাত্রী কত হবে, ছাত্রকে আমি হচ্ছে 21 দিয়ে গুণ, 21 দিয়ে গুণ করবো। তাহলে 11 দিয়ে কাউকে গুণ করা সোজা, 1 লেখো, 2 আর 1 হচ্ছে 3 লেখো, আর এই দুটো সামনে বসিয়ে দাও। তাহলে 273 জন ছাত্র আর 231 জন কি ছাত্রী। এবার কে বেড়েছে দেখো, বলছে 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়। তাহলে 12 জন ছাত্রী ভর্তি করে দাও। তো 12 জন ছাত্রী ভর্তি করলে কত হবে 231 আর 12 কত হচ্ছে 2 আর 3 মানে 243। কত হবে 243। তাহলে এই 273 আর 243 এদের আমার কী নিতে হবে, এদের আমার অনুপাত নিতে হবে। দেখো এর নিচে করলে আর দেখতে পাবে না তোমরা, আমি এখানে করবো 273/243। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দিই। 3 নং 27, 3 একে 3, আর 3 আষ্টে 24, 3 একে 3। তাহলে 91/81। 91কে 13 দিয়ে যায়, কিন্তু 81কে 13 দিয়ে যায় না, তার মানে এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো 91/81 দেখো কততে আছে, এটা হচ্ছে অপশান বিতে রয়েছে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো 11 নম্বর কী বলেছে যে 3টি সংখ্যার অনুপাত 5:7:12। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। তাহলে বলছে সংখ্যা 3টে যোগফল কত। তাহলে দেখো আমি অনুপাতগুলো লিখে নিই। কত আছে 5:7:12। কী বলছে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল। তাহলে প্রথম সংখ্যা 5 আর তৃতীয় সংখ্যা হচ্ছে 12। তাহলে এই দুটো যোগফল কত, 12 + 5 = কত হচ্ছে 17। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। তা দ্বিতীয় সংখ্যা কত আমাদের 7। তাহলে এখান থেকে অধিক মানে কি বেশি, তাহলে আমরা কী করবো বিয়োগ করে দিই এখান থেকে 7। তার মানে কত বেরোচ্ছে, আমাদের বেরোচ্ছে 10। আমাদের কত অধিক হচ্ছে, আমাদের অধিক হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এই দুটো যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে 10 অধিক হচ্ছে আমাদের এই অনুপাতের নিয়ম অনুসারে। কিন্তু ওদের কথা হচ্ছে 50। তাহলে 10-এর ভ্যালু কত হবে, 10-এর ভ্যালু হবে 50। তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হচ্ছে 50/10, অর্থাৎ 1-এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, এইবার তুমি 3টে সংখ্যা বের করতে পারো, এটা 25 হবে, এটা 35 হবে, এটা 60 হবে। তারপর বের করার পর তারপর কী করতে পারো, যোগ করতে পারো, কারণ 1-এর ভ্যালু পেয়ে গেছি, এগুলোকে গুণ করলে আমরা সংখ্যা পেয়ে যাবো। কিন্তু এত ঝামেলা করার কী দরকার, আমি ডাইরেক্ট আগে অনুপাতগুলো যোগ করে নিই। তাহলে অনুপাতগুলো যোগ করে কত হবে 5 7 12, 12 12 24। তাহলে 24কে আমি জাস্ট কত দিয়ে গুণ করবো, 1-এর ভ্যালু দিয়ে গুণ করে দেবো। তো 24 × 5 মানে কত হবে, সংখ্যা 3টার যোগফল হবে হচ্ছে 120। আশা করবো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আগের অঙ্কগুলো যদি সবাই তোমরা দেখো তাহলে এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারবে।
নেক্সট দেখো 12 নম্বর অঙ্ক কী বলছে, দুটি সময় আয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল, প্রত্যেকটি পাত্রে বাকি অংশ জল দ্বারা পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো, তাহলে হচ্ছে কী করতে হবে আমাদের, কী করতে হবে, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো দুধ ছিল, হ্যাঁ মিল্ক, তাহলে এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, তাহলে প্রথম পাত্রে হচ্ছে মিল্ক এম লিখবো, এম ছিল হাফ অংশ, তাহলে একটা যদি পাত্রের আয়তন যদি 1 অংশ হয়, একটা হাফ অংশ হলে বাকি ওয়াটার আমি কত অংশ দিয়েছি, হাফ অংশ দিয়েছি। ঠিক আছে, পরেরটার ক্ষেত্রে দেখো, পরেরটার ক্ষেত্রে হচ্ছে দুধ কত, পরের যে গ্লাস বা পাত্র বলবা সেখানে দুধ ছিল 1/3, তাহলে মোট যদি 1 হয় তাহলে 1 থেকে 1/3 বাদ দিলে বাকিটা ওয়াটার পাওয়া যাবে, তার মানে কত হবে 2/3। কেমন করে পেলাম, 1 - 1/3 মানে কত হবে 3, 3 - 1 মানে হচ্ছে 2/3। এইবার যখন আমরা এই দুটোকে নিয়ে নতুন পাত্রে ঢালবো তখন কী হবে, দুধ যোগ হয়ে যাবে আর জল যোগ হয়ে যাবে, তাহলে কী হবে হাফ যোগ 1/3, দুধগুলো যোগ করে দিলাম, এবার জলগুলো যোগ করব, জল কত হবে হাফ যোগ 2/3, ব্যাস এই দুটোর অনুপাত করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কত হবে এখানে 6, এখানে হবে 3 যোগ 2, এখানেও কত হবে দেখো, এখানেও হবে 6, কত হবে 3 যোগ 4, তাহলে 6 ক্যান্সেল করে দিলাম, তাহলে কত হচ্ছে 5:7, এটাই অ্যান্সার। দেখো এটা কত নম্বর অপশন রয়েছে। নেক্সট 13 নম্বর অঙ্ক দেখো, এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসে, মাঝে মাঝে আসে দেখি। ঠিক আছে, একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করছে, খুব ভালো কথা। কুকুর যে সময় 5টা পদক্ষেপ দেয় মানে লাফ মারে, সেই সময় বিড়াল 6টা লাফ মারে, কিন্তু কুকুর 4টা লাফ মেরে যতদূর যায় মানে পদক্ষেপ দিয়ে যতদূর যায়, বিড়াল 5টা পদক্ষেপে ততদূর যায়, তাহলে বলছে কুকুর আর বিড়ালের বেগের অনুপাত কত। তাহলে এখানে কী লিখবো, একদিকে লিখবো কুত্তা, ঠিক আছে মানে কুকুর, আরেকদিকে লিখবো বিড়াল, তাহলেই অঙ্ক হয়ে গেল, আর কিছু করতে হবে না, এই দুটো লিখলেই অঙ্ক হয়ে গেল। তাহলে কুকুরগুলোকে নিচে লেখো, কুকুরের সাথে কী আছে, একবার 5 আছে কুকুরের সাথে দেখো আরেকবার কত আছে 4 আছে। এবার বিড়ালের দিকে দেখো, বিড়ালের ক্ষেত্রে একবার কত আছে, বিড়াল 6 আছে একবার, ঠিক আছে, আর একবার কত আছে বিড়ালের সাথে 5 আছে। এইবার কী করতে হবে, ক্রস গুণ করতে হবে, কোনটা আগে করবো, এইটাকে করবো, এটা কেন করবো, যদি এটাকে আমি আয়তক্ষেত্র ভাবি, তাহলে এটাকে যদি আমি আয়তক্ষেত্র ভাবি তাহলে এটা কী হয়, এটাকে বলে মেন ডায়াগোনাল, মানে এটা কী হয়, এটা মেন ডায়াগোনাল, তাহলে এটা আগে করতে হবে, মুখ্য কর্ণ এটা, ঠিক আছে, তারপর গৌণকর্ণ। তাহলে মুখ্য কর্ণ কত হবে, গুণ করলে 5 × 5 মানে হচ্ছে 25, মাঝখানে একটা ইষ্ট চিহ্ন, তারপরে এই দুটো গুণ 4 × 6 কত হচ্ছে 24, তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, যতগুলো এরকম অঙ্ক দেখতে পাবে সবসময় খালি কুকুর আর বিড়াল লিখে নেবে, আমি কুত্তা লিখলাম এখানে, ঠিক আছে, তো এইভাবে লিখে নেবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 14 নম্বর কী বলছে, যে 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3, কত গ্রাম আরও তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত হচ্ছে 3:5। এটা একটা মিশ্রণ অঙ্ক। আমি এরপরে আমার যে আমি চ্যাপ্টারগুলো পরপর দিয়েছিলাম তোমাদের কমিউনিটি বক্সে, সেখানে আমি এই অনুপাতের পরে মিশ্রণ লিখতে ভুলে গেছি। এরপরে যদি আমরা মানে একদিন পরে আমরা লাইভে আসবো আবার, বা প্রিমিয়ারে আসবো, লাইভ ঠিক না প্রিমিয়ারে আসবো, সেখানে আমরা মিশ্রণ করাবো। ঠিক আছে, এটা মিশ্রণের অঙ্ক, এটা যখন মিশ্রণের অঙ্ক করাবো তখনই করাবো, এটা থাক আজকে। ঠিক আছে, আমি আজকে শুধু অনুপাতের অঙ্কগুলো করিয়ে যাই, এই অঙ্কটা আমি মিশ্রণে করাবো। ঠিক আছে, এরপরের দিনই আমরা আজকে কী বার, সোমবার, বুধবারে আমরা আবার সন্ধ্যা 7টার সময় হয়তো আসবো, তোমরা রেডি থাকবে, সেদিন আমরা মিশ্রণের অঙ্ক করবো। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, একটা মজার অঙ্ক কী বলছে 15 নম্বর, যে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3, শুধুমাত্র দক্ষিণ গোলার্ধে যদি জল ও স্থলের অনুপাত 1:9 হয়, তাহলে উত্তর গোলার্ধে কত। তাহলে দেখো এটা ক্ষেত্রে একটা পৃথিবীর কনসেপ্ট জানা দরকার। ঠিক আছে, কীরকম, বেশি কোনো কনসেপ্ট না, শুধু এরকম একটা পৃথিবী আঁকালাম। ঠিক আছে, গোলটা কেমন জানি না, এটা ধর একটা যদি আমাদের নিরক্ষরেখা হয়, তাহলে এটা নর্থ পোল, এটা নর্থ পোল বলছি, এটা উত্তর গোলার্ধ, আর এটা দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা মনে করি যে এটা পৃথিবীর মাঝখান দিয়ে বরাবর গেছে। ঠিক আছে, তো দেখো সমগ্র পৃথিবী, হ্যাঁ আমি কী করবো, একদিকে 3টা ভাগ করব, একদিকে লিখবো সমগ্র পৃথিবী, এটা কিছু লিখতে হবে না, এটা এক লাইনে অঙ্কটা হয়ে যাবে, সমগ্র পৃথিবী। ঠিক আছে, এটা দক্ষিণ গোলার্ধ, আর এটা উত্তর গোলার্ধ। ঠিক আছে, দেখো জল আর স্থলের অনুপাত দিয়েছে সমগ্র পৃথিবীতে কত দিয়েছে 1:3। ঠিক আছে, আর শুধুমাত্র দক্ষিণ গোলার্ধে কত দিয়েছে 1:9, আর আমাদের উত্তর গোলার্ধে চেয়েছে আমাদের। ঠিক আছে, এখানে তো দেখো এটা কী আছে, জল আর স্থল, না জল কম স্থল বেশি, যাই হোক উল্টা দিয়েছে, জল আর স্থল, জল ও স্থল। ঠিক আছে, লাস্টে গিয়ে জল ও স্থলই চেয়েছে, তাহলে অনুপাত উল্টোতে হবে না। ঠিক আছে, তাহলে দেখো আমি কী করবো, পৃথিবীর একটা আয়তন ধরবো। কীভাবে ধরবো, দেখো এটা যোগফল কত হচ্ছে 3 আর 1 4, এটা যোগফল কত হচ্ছে 9 আর 1 10, তাহলে 4 আর 10 লসাগু, 4 আর 10 লসাগু 20 ধরতে পারি, বা 40 ধরতে পারি। আমি যদি 20 ধরি, আচ্ছা 40 ধরো, 40 ধরলে সুবিধা হবে, একটু বড় ধরো, তাহলে 40 যদি গোটা পৃথিবীর আয়তন হয়,
40 আমি কী ধরলাম যে গোটা পৃথিবীর আয়তন হচ্ছে 40, ঠিক আছে। তাহলে উত্তর গোলার্ধ কত পাবে? 20 পাবে, আর দক্ষিণ গোলার্ধ কত পাবে? 20 পাবে। তাহলেই তো এই 20 মিলিয়ে হচ্ছে 40 হবে। বোঝা গেল? এটাই কনসেপ্ট, আর কিচ্ছু না। এবার জাস্ট তুমি হচ্ছে তাহলে সমগ্র পৃথিবীতে হচ্ছে আয়তন কত? 40 ধরেছি। তাহলে এখানে আমাদের আয়তন কত হচ্ছে? যোগ করলে দেখো, জলাস্থল যোগ করলে 3 এর 4, তাহলে 4-এর ভ্যালু কত? 4-এর ভ্যালু সমগ্র পৃথিবীতে কত? 40। দক্ষিণ গোলার্ধ কত পেলো? 20 পেলো। আর উত্তর গোলার্ধ কত পেলো? উত্তর গোলার্ধ পেলো হচ্ছে 20, ঠিক আছে। তাহলে দেখো 40-এর মধ্যে আমরা দেখি 4-এর ভ্যালু কত হবে? 40। তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হচ্ছে 40/4, অর্থাৎ 1-এর ভ্যালু হচ্ছে 10। তাহলে 1-এর ভ্যালু দিয়ে এটা গুণ করো, তাহলে 10, এটা গুণ করো, কত হবে? 30। তাহলে সমগ্র পৃথিবীতে জল আর স্থল কত? জল আর স্থল 30, ধরো 30 কিলোমিটার আর 10 কিলোমিটার আর 30 কিলোমিটার। তাহলে এবার দেখো দক্ষিণ গোলার্ধে কত আছে? 20। এবার 20-এর মধ্যে আমি জল আর স্থল বের করবো। তাহলে 9-এর আগে কত হবে? 10। 10-এর ভ্যালু কত হবে? 20। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হচ্ছে 20/10, অর্থাৎ 2। তাহলে এটাকেও আমি 2 দিয়ে গুণ করবো, আবার এই অনুপাতটাকে আমি 2 দিয়ে গুণ করবো। তাহলে কত হবে? 2 আর 18, ঠিক আছে। এইবার দেখো মোট পৃথিবীতে হচ্ছে জল আছে 10, তার মধ্যে যদি দক্ষিণ গোলার্ধে যদি 2 থাকে, তাহলে উত্তর গোলার্ধে কত থাকবে? 10 থেকে 2 বাদ মানে 8 থাকবে, তাই তো। আর মোট পৃথিবীতে হচ্ছে আমাদের স্থল আছে কত? 30। উল্টো দেওয়া আছে মনে হয় অঙ্কে। আর তাহলে হচ্ছে শুধুমাত্র যদি দক্ষিণ গোলার্ধে 18 থাকে, তাহলে আমার এখানে আছে টোটাল 30, আর দক্ষিণ গোলার্ধে যদি 18 থাকে, তাহলে উত্তর গোলার্ধে কত থাকবে? 12 থাকবে না, কারণ 18 আর 12 30 হয়। দেখো এখান থেকে এটা বিয়োগ করলাম, আর এখান থেকে এটা বিয়োগ করলাম, এখান থেকে এটা বিয়োগ করে এখানে লিখলাম, আর এখান থেকে এটা বিয়োগ করে এখানে লিখলাম। এবার তাহলে 4 দিয়ে কাটাকাটি করে কত হবে? 2:3, এটাই অ্যান্সার, ঠিক আছে। এটা কনসেপচুয়াল করলাম। যদি তোমরা কনসেপ্টটা একবার বুঝতে পেরে যাও, তাহলে অঙ্কটা করতে হচ্ছে কয়েক সেকেন্ড সময় লাগবে, 20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো 16 নাম্বার কী বলছে, যে টাকা পয়সার অঙ্ক আর ওই থলির অঙ্ক, এগুলো অঙ্ক পরীক্ষা খুব আসে। তো দেখো এরকম আমি দুটো টাইপ রেখেছি, ঠিক আছে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটাই কনসেপ্ট, যে মূল্যর অনুপাত থেকে সংখ্যার অনুপাতে যাওয়া, বা সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে যাওয়া। দেখো এখানে কী বলছে, যে একটা ধরে 1 টাকা 50 পয়সা আর 10 পয়সা রয়েছে। কী রয়েছে? 1 টাকার কয়েন রয়েছে, কয়েন বা মুদ্রা 1 টাকা 50 পয়সা আর হচ্ছে 10 পয়সা, ঠিক আছে। তাহলে এদের কি রয়েছে? এদের রয়েছে সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত, ঠিক আছে। আমি লিখবো এখানে সুন্দর করে, সংখ্যার অনুপাত কত হয়েছে? সংখ্যার অনুপাত 3:4:10, 3:4:10। সংখ্যার অনুপাত মানে হচ্ছে আমি ভাববো যে আমার এতগুলোই 1 টাকা, আর এখানে নিচে লিখবো আমি মূল্য। দেখো আমি সংখ্যা থেকে মূল্যের অনুপাতে কেমন করে যাচ্ছি, আমি ওই ভাগ গুণ না বলে যে এত থাকলে এততে ভাগ করবে ওরকম না বলে আমি দেখো কী বলছি, যে আমি মনে করি যে 3টেই 1 টাকা রয়েছে। যদি 3টে 1 টাকার মানে কয়েন থাকে, তাহলে মোট ক টাকা থাকবে? 3 টাকা থাকবে, ঠিক আছে। এবার আমি ভাবছি যে 4টা 50 পয়সা রয়েছে, তাহলে মোট ক টাকা থাকবে? 2টো 50 পয়সা 1 টাকা হয়, তাহলে 4টা 50 পয়সা কত টাকা হবে? 2 টাকা হবে, ঠিক আছে। তারপরে দেখো 10টা 10 পয়সা রয়েছে, তো 10 10 100, তারপর 10টা 10 পয়সা থাকলে কত টাকা হয়? 1 টাকা হয়। ক টাকা হয়? 1 টাকা হয়। তাহলে আমি এখানে কী পেয়ে গেলাম? মূল্যের অনুপাত আমি হচ্ছে পেয়ে গেলাম। তাহলে আমার মোট মূল্য কত হচ্ছে দেখে নেই, 3 2 5 রেখে 6, আমার মোট মূল্য ক টাকা হচ্ছে? 3 টাকা যোগ 2 টাকা যোগ 1 টাকা, ক টাকা হচ্ছে? 6 টাকা। আমার মোট মূল্য 6 টাকা হচ্ছে। এখানে অঙ্কে মোট মূল্য কত বলেছে? 102। তাহলে 6-এর ভ্যালু 102, তাহলে 1-এর ভ্যালু দেখো 102/6 ভাগ করো, 6 1 6 42 17, 1-এর ভ্যালু কত হলো? 17। এইবার আমার কী চেয়েছে সেটা দেখতে হবে। আমার চেয়েছে যে থলিতে 10 পয়সা সংখ্যা কত, 10 পয়সা সংখ্যা কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে কত আছে? 1-এর ভ্যালু কত আছে? 17। তাহলে আমি কি করব? এটাকে হচ্ছে 17 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে? 170টি। কটা হবে? 170টি, ঠিক আছে। কতগুলো 10 পয়সা রয়েছে? 170টি। যদি আমার 1 টাকা চাইতো, 50 পয়সা চাইতো, আমি সেগুলোও বের করে দিতে পারতাম, ঠিক আছে। নেক্সট অঙ্কটা আমরা যেটা দেখবো, এখানে যেমন আমরা সংখ্যা থেকে মূল্যে গেলাম, নেক্সট অঙ্ক মূল্য থেকে সংখ্যা যাব, ঠিক আছে। নেক্সট দেখো 17 নম্বর অঙ্ক বলছে যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা রয়েছে, তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে। এবার মূল্যের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। দেখো কী কী আছে, কী কী মুদ্রা আছে? 1 টাকা রয়েছে, ঠিক আছে, 50 পয়সা রয়েছে, আর হচ্ছে 25 পয়সা রয়েছে, 25 পয়সা রয়েছে, ঠিক আছে। এদের কিসের অনুপাত দেওয়া আছে? মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত, ঠিক আছে। লিখে রাখলাম। মূল্যের অনুপাত কত রয়েছে? 13:11:7, 13:11:7,
7, ঠিক আছে। তাহলে মূল্য থেকে আমাদের সংখ্যায় যেতে হবে, মূল্য থেকে কত যেতে হবে, সংখ্যায় যেতে হবে, ঠিক আছে। আমাকে বলতে হবে, আমি যদি ভাবি যে আমার কাছে 13 টাকা আছে, 1 টাকার মুদ্রা কতগুলো থাকলে, 1 টাকার কয়েন কতগুলো থাকলে আমার কাছে 13 টাকা হবে, সংখ্যা বের করতে হবে। তাহলে আমার কাছে 13টাই 1 টাকা লাগবে, তাহলে আমার 13 টাকা হবে। নেক্সট, আমার কাছে 50 পয়সা হিসেবে 11 টাকা আছে, তাহলে দুটো 50 পয়সা থাকলে 1 টাকা হয়, 2 টাকা হলে 4টা 50 পয়সা লাগবে, 3 টাকা হলে 6টা লাগবে, তাহলে 11 টাকা হলে নিশ্চয়ই 22টা 50 পয়সা লাগবে, ঠিক আছে। সেরকম করে আমার যদি 25 পয়সার কয়েনে আমার কাছে যদি 7 টাকা থাকে, তাহলে দেখো 4টা 25 পয়সা থাকলে 1 টাকা হয়, তাহলে 7 টাকা বানা থাকলে নিশ্চয়ই আমার 28টা 25 পয়সা লাগবে, ঠিক আছে। তাহলে দেখো আমি মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাত পেয়ে গেলাম। এইবার সংখ্যার অনুপাতের সাথে আমার এখানে মোট সংখ্যা কত হচ্ছে, 13 আর 22 দেখো 35, 35 আর 28 কত হচ্ছে, 28 যোগ 35 মানে হচ্ছে 8 5 13, 3 হাত থাকি 1, 63। আমার কত হচ্ছে মোট, মোট কতগুলো হচ্ছে আমার 63টা হচ্ছে। আর ওদের কত হয়েছে, ওদের হয়েছে হচ্ছে কইরে 378, ওদের কত হয়েছে 378। তাহলে 63-এর ভ্যালু কত, 378। তাহলে 1-এর ভ্যালু কত, 378 বাই 63, ঠিক আছে। এটাকে 6 দিয়ে গুণ করলে এটা কেটে যাবে, তাহলে 1-এর ভ্যালু হলো 6। আমাদের কী বের করতে হবে, আমাদের বের করতে হবে 50 পয়সার মুদ্রা সংখ্যা, সংখ্যা কথা এই যে সংখ্যা, তাহলে এগুলোকে গুণ করতে হবে আমার। সংখ্যা কত, কোনটা চেয়েছে 50 পয়সা, এইটাকে চেয়েছে, তাহলে 22কে আমি জাস্ট 1-এর ভ্যালু দিয়ে গুণ করবো, 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 দুগুণে 12, 2 হাত থাকলো 1, 6 দুগুণে 12 13, অর্থাৎ আমার কাছে 50 পয়সার মুদ্রা কতগুলো আছে, 132টি। দেখো এটা অপশান এতেই রয়েছে, ঠিক আছে। তুমি আবার এইটা আবার নিয়ে এখানে গুণ করে দিও না, এটা কিন্তু মূল্যের অনুপাত্র পাবো। হ্যাঁ, এখানে যদি বলতো কত টাকা রয়েছে 50 পয়সা হিসেবে, তাহলে আমি 6 দিয়ে গুণ করে এখানে 66 টাকা বলতাম, কিন্তু আমার এখানে টাকা চাইনি তো, আমরা চেয়েছে মূল্য কতগুলা রয়েছে, গুলা কোথায় পাবো, এই সংখ্যার মধ্যে আমরা গুলি পাবো, কতগুলি রয়েছে 132টি আমার 50 পয়সা রয়েছে, ঠিক আছে। এর পরবর্তী যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমার হচ্ছে আয় ব্যয়ের অঙ্কগুলো থাকবে, সেগুলো দেখো, সেগুলো পরীক্ষায় খুব আসে, ঠিক আছে। নেক্সট দেখো 18 নম্বর কি বলছে, যে এ ও বি এর আয়ের অনুপাত 3:2 এবং তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 5:3। যদি প্রত্যেকে তারা 1000 টাকা করে সঞ্চয় করে, তবে বি এর আয় কত টাকা হবে, বি এর আয় কত টাকা হবে, এটা আমাদের বের করতে হবে। দেখো এ আর বি, এ আর বি আছে, ঠিক আছে, তাদের আয় আর ব্যয়ের অনুপাত দিয়েছে। আমি এখানে আয় লিখলাম আর নিচে লিখলাম হচ্ছে ব্যয়, ঠিক আছে। তাহলে আয়ের অনুপাত কত, আয়ের অনুপাত হচ্ছে 3:2, আর ব্যয়ের অনুপাত কত, ব্যয়ের অনুপাত হচ্ছে 5:3। দেখি এবার আমাদের, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে কী বের হয়, সঞ্চয় বের হয়, তাহলে এটা থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে দেখো দেখি দুদিকে সমান আছে কিনা, 2, এদিকে কত আছে 1, তার মানে কি সমান নেই। আমি কি বলেছিলাম যে সমান যখন থাকবে না তখন কি করতে হবে, এই দুটো ডিফারেন্স দিতে হবে, 5 আর 3, 5 আর 3 ডিফারেন্স কত 2, তাহলে এই অনুপাতটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। আর এই দুটো ডিফারেন্স দিতে হবে কত হবে, 2 আর 3-এর ডিফারেন্স হচ্ছে 1, তাহলে এই অনুপাতটাকে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কী করবো, এই গুণ করে দেবো, তাহলে কথা হবে 6:2 দুগুণে 4, আর এখানে হচ্ছে এটা তো 1 দিয়ে গুণ করলে ওটাই থাকবে 5:3। তারপরে আমি এই যেগুলো মুছে দেবো, হ্যাঁ, এগুলোর দরকার নেই আমার, ঠিক আছে। তাহলে এবার দেখো দেখি ডিফারেন্স কি সমান হয়েছে 1, এখানে কত হচ্ছে 1, ঠিক আছে। তাহলে দেখো এইবার আমরা কী করবো, এইবার আমরা হচ্ছে দেখবো যে সঞ্চয় কত টাকা করে, সঞ্চয় হচ্ছে প্রত্যেকে 1000 টাকা করে, তার মানে কি এই 1-এর ভ্যালু হচ্ছে, 1-এর ভ্যালু কত 1000, তাহলে আমার 1-এর ভ্যালু পেয়ে গেলে তো আমার অনুপাতের অঙ্ক হয়ে যায়। তাহলে আমার কার চেয়েছে, চেয়েছে বি এর আয় কত, তো বি কোনটা এটা, ঠিক আছে। তাহলে বি এর আয় কত, আমি 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে, বি এর আয় হচ্ছে 4000 টাকা, ঠিক আছে। দেখো এটা কত নম্বর অপশন রয়েছে। নেক্সট অঙ্ক দেখো 19 নাম্বার কি বলেছে, যে এ এবং বি এর আয়ের অনুপাত 3:4, ঠিক আছে। এ এবং বি এর আয়ের অনুপাত কত, 3:4। তাহলে আবার লিখবো এ বি, ঠিক আছে, আর আই বাই লিখছি না, আমি একবার লিখছি 3:4। আয়ের অনুপাত, আয় মানে হচ্ছে ইনকাম, ঠিক আছে, আর ই মানে হচ্ছে এক্সপেন্ডিচার মানে খরচ, খরচের অনুপাত কত, খরচের অনুপাত হচ্ছে 5:7, 5:7। দেখো দেখি একই ডিফারেন্স রয়েছে না, একই ডিফারেন্স এখানেও নেই, তাহলে কী করবো আমরা, এই দুটো ডিফারেন্স কত হচ্ছে 2, তাহলে এই অনুপাতকে 2 দিয়ে গুণ করবো, এই দুটো ডিফারেন্স 1, এখানে 1 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে আমাদের দেখো পরিবর্তিত 6:8, আর এটা কত হবে 5:7। তাহলে দেখো 1 কমলো, এখানেও কত হচ্ছে 1 কমছে, তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু কত করে সঞ্চয় করে, সঞ্চয় করে হচ্ছে 5000 করে। তাহলে কি বলেছে যে এর আয় কত টাকা,
তাহলে এর আয় হচ্ছে, এটাকে 5,000 দিয়ে গুণ করে দেবো, তাহলে 5 6 কত হবে, 30,000 টাকা। ঠিক আছে, দেখো এটা এটা তোমার অপশান রয়েছে, এটা কত নম্বর, এটা হচ্ছে বি নম্বর অপশান রয়েছে। ঠিক আছে, তো বোঝা গেল। এবার মজার ব্যাপার যে এখানে দুজন একই সঞ্চয় করছে বলে এই নিয়মটা অ্যাপ্লাই করছি। যখন দুজন একই সঞ্চয় করবে না, এই পরের অঙ্কটাই তাই, সেটা 20 নম্বর যে অঙ্কটা করবো এখন, সেই অঙ্কটা কী হবে, যে দুজন একই সঞ্চয় করবে না, দুজন আলাদা আলাদা সঞ্চয় করবে। তখন দেখা যাক কীভাবে অঙ্কটা করবো আমরা। নেক্সট দেখো 20 নম্বর কী বলেছে, যে এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত হচ্ছে 5:6 এবং ব্যয়ের অনুপাত 3:4। যদি তারা মাসে যথাক্রমে 1,800 টাকা ও 1,600 টাকা করে সঞ্চয় করে, তখন কী বলতে হবে, বি এর মাসিক আয় কত, এটা আমাদের বলতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এইবার এখানে কিন্তু আগের নিয়মটা করলে হবে না। ঠিক আছে, আমরা কী করব, আমরা হচ্ছে এ বি লিখে নেবো, এম করে এ বি লিখে নিলাম। তা আয় মানে কি, ইনকাম। ইনকামের অনুপাত কত, ইনকামের অনুপাত হচ্ছে কত বলেছে এখানে, 5:6। আর এক্সপেন্ডিচারের অনুপাত, এক্স না লিখলে হবে, এক্সপেন্ডিচারের অনুপাত হচ্ছে আমাদের 3:4। আর এখানে আমাদের কী বলছে, সেভিংসও বলে দিয়েছে। সেভিংস মানে হচ্ছে সঞ্চয় বলে দিয়েছে। কী বলেছে, টাকাতে বলে দিয়েছে। একজনের হচ্ছে 1,800 আর একজনের হচ্ছে 1,600। এইবার আমরা কী করবো, এইবার এরকম ক্রস করে গুণ করবো। তার কথা হবে 4 5 20, কত 4 5 20 আর 3 6 18, এই দুটো ডিফারেন্স নেবো, কত হচ্ছে 2। এবার এই দুটো গুণ করবো, কত হবে 3 16 4800 মাইনাস 4 18 7200। ঠিক আছে, তাহলে কত হবে 2400। অনেকে বলবে স্যার -2400, মাইনাস নেওয়া দরকার নেই, আমি এখানে জাস্ট ডিফারেন্সটা নেবো। ঠিক আছে, মাইনাস প্লাসের কোনো অসুবিধা নেই। এই 2-এর ভ্যালু তাহলে কত সমান করবো আমরা, 2400। 2-এর ভ্যালু কত করবো আমরা, 2-এর ভ্যালু হবে আমাদের হচ্ছে 2400। এটাই এই অঙ্কের নিয়ম। তাহলে 1-এর ভ্যালু কত হবে, 2400/2, অর্থাৎ কত হবে আমার, 1-এর ভ্যালু হবে হচ্ছে 1200। তাহলে 1-এর ভ্যালু পেয়ে গেলে তো আমাদের অঙ্ক হয়ে গেল। এবার আমাদের যাই যাক বলে দেবো আমরা। কী বলছে, বি এর মাসিক আয় কত, বি কই, বি এই যে আয় মানে ইনকাম, এইটাকে আমাদের কী করতে হবে, 1200 দিয়ে গুণ করো। তাহলে 1200 × 6 মানে 6 12 কত হবে, 7200। এটার কী হবে, অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই হলো 20টা অঙ্ক আমরা করলাম আজকে পার্ট 1 ভিডিওতে। আমরা এরপরে মিশ্রণের ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি কোনো মনে করো যে স্যার এই টাইপটা অনুপাত থেকে ছাড়া পড়ে গেল, যেগুলো পরীক্ষায় আসে যে এই টাইপটা ছাড়া পড়ে গেলো, এটা একটু করে দেন, ঠিক আছে, তাহলে আমি অবশ্যই সেটা কমেন্ট করো। আমরা পরবর্তী পার্ট 2 ভিডিও যদি দরকার হয় তাহলে এটার করে দেবো। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ। আর তোমাদের ভিডিও কেমন লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে বলতে পারবো। আর তোমরা হচ্ছে কে কেমন অঙ্ক পারছো, তার জন্য আমাদের প্রিমিয়ার যখন হবে তখন আসলে আশা করি তোমরা কমেন্ট করেছো। ঠিক আছে, আমরা কি লাইভ করতে পারি না, কিন্তু প্রিমিয়ার করি। প্রিমিয়ার যখন তোমরা হচ্ছে এটা তখন তোমরা অবশ্যই নিশ্চয়ই আমার সাথে যুক্ত রয়েছো। তো সকলকে ধন্যবাদ যারা প্রিমিয়ারে এতক্ষণ যুক্ত ছিলে। তো এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের দেখা হচ্ছে, সেখানে আমরা মিশ্রণের অঙ্ক করব। বুঝে গেল, ধন্যবাদ।